এনিমিটা সামনে সামনে সামনে, ওকে মারা 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 ভাই। আমি এমবিদি ট্রাই করতেছি, ও হেডশট খাইছে 106 106। আরে ভাই এটা কি করলা তুমি? তো আমার আহা, তুমি আমার কিল চুরি করে বুইয়া নিয়ে নিলা। তো ভাই বাদার কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার কাস্টম ভিডিও। তো সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝতেই পারলাম আজকের কাস্টমটা সেরকম ফান টাইপের হবে এবং হার্ড হবে এবং প্রচুর মজা হবে। কারণ কি দেখতেই পারছো যে আমরা দোনোজন, একজন সামুরা প্লাস আমি এফএফ গ্লাক্সির বান্ডেল পরে দোনোজন দুই দিক থেকে অপর প্রান্তের যে দুইটা এনিমি আছে তাদেরকে মারার জন্য ট্রাই করতেছি এবং যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে বা ঘুরতে ঘুরতে গ্লোয়াল মারতে মারতে। কিন্তু ভাই দেখা যাচ্ছে এখানে যে আমরা আমাদের সাইডের অপোজিটে যে প্লেয়ারটা আছে এখানে দেখো আমি একটাকে নক করে দিলাম হ্যাঁ শট দিয়ে। এখানেও আরেকটাকে আছে, ওটাকে ট্রাই করছি বাট ও একটু ভালোই খেলতেছে এখানে। তো এই ওর মারা ট্রাই করছি বাট এখানে তো মারতেই পারতেছি না। কিন্তু ও কারণ এখানে গ্লোয়ালের যে মুভমেন্ট, তো সেকেন্ড টাইম কি দেখলাম আমি ওকে মেরে দিলাম ভাই। তো এবার আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। তো দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যাওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দোনোজনই ট্রাই করতেছি, দোনোজনের ভালো মুভমেন্ট স্পিড দিয়ে বা একটা যে মানে দোনোজনের স্পিড দিয়ে ট্রাই করতেছি সব দিক দিয়ে। এখানে আমরা দোনোজনই ট্রাই করতেছি মারার জন্য, কিন্তু সামনে দোনোটা প্লেয়ারও বহুত দেয়। এখানে একটাকে আমরা ট্রাই কি মারি দেওয়ার পর আমাকে আরেকটা মারি দিলে এটা কোনো কথা ভাই? মানে যেমন কি দেখতে পেলে ফার্স্টের প্লেয়ারটাকে আমি হেডশট দিয়ে মারি দিয়েছিলাম, কিন্তু সেকেন্ডটা আমাদেরকেই মারি দিল, যার নাম প্রাইম এক্সএক্স। তো এখানে প্রাইম এক্সেসকে তো শিক্ষা দিতেই হবে, কারণ আমাদের সাথে লাগতে আছে ভাই। তো কোনো কথা নাই, চলো মায়ের হবে, শুধু উড়াদুরা মায়ের হবে এখানে, আর কোনো কথাই হবে না। একবার চোখ বন্ধ করে খাসভাবে মারবো, একবার খাস দিলে মারবো ওদেরকে। তো এখানে দ্বিতীয় কত হচ্ছে আমাদের ফার্স্ট টাইম কত হচ্ছে যে এটা ভুইয়া নিতেই হবে, মাস্ট বি, প্লাস ওর থেকে বদলা নিতে হবে। তো এখানে আমি দোনো দিক থেকে ট্রাই করতেছি প্রাইম এক্সকে মারার জন্য। প্লাস এখানে ফার্স্টে তো এই ছেলে বান্দাটা আমার সামনে আসলে দাঁড়াতেই পারে না, বান্দাটার আমি প্রত্যেকবারে ডাউন করে দিই ভাই। এটা কোনো কথা? বান্দাটা মানে কি বলতাম, বান্দাটার মানে অবস্থা বেশি খারাপ আর কি। এখানে কিন্তু প্রাইম্যাক্স আমাকে মারেই দিল, দেখলা কীভাবে মারলো, পুরো হ্যাটের মাথার খুলি তুলি সব উড়ে গেল। তো এখানে সেকেন্ড রাউন্ডও ওরা প্রাইম্যাক্স নিয়ে নিল, ও 1 vs 2 খেলে আমাদের থেকে প্রাইম এক্সে নিয়ে নিচ্ছে। তো এখন আমাদের থার্ড রাউন্ড আমরা কী করতে পারি এটা দেখার পালা। তো এখানে কিন্তু মোটামুটি ভিডিওটা একটু হয়তো দ্রুত করে দিছি, স্পিড বাড়াই দিছি, কারণ কি তোমরা দেখতেও মজা পাবা, জিনিসটা একটু আলাদা একটা মজা লাগবে তোমাদের। তো এখানে মোটামুটি চলতেছে। এখন এখানে প্রাইম এক্সকে একটা এটাকে আগে ফার্স্টে ফালাই দিতে হবে, এইটা নাহলে ঝামেলা করবে। এটাকে হেডশট লাগছিল কিন্তু বেচারা তো প্যাক করে ফেলছে। তো আমি এখানে মোটামুটি একটু গ্লুয়াল মারে রাখছে। ওই আমার টিমমেট তো নক হয়ে গেছে, তো টিমমেট নক হয়ে যাওয়া, তো এখন আমি কী করবো? একে আগে ফার্স্টে প্রাইম এক্সও মারতেছে, আমাদের দুই সাইড থেকে মারতেছে। তো এখানে অবশেষে প্রাইম এক্স আমাকে মেরে দিল। তো এখানে আমাদের প্রাইম্যাক্সরা মানে অপোজিটের যে প্লেয়ারগুলি, অপোনেন্টের যে প্লেয়ারগুলি, তারা 3 রাউন্ড নিয়ে নিল। আমরা এখানে মাত্র 1 রাউন্ড নিয়ে পড়ে আছি এখনও। আমাদের কিন্তু ট্রাই করতেছি কামব্যাক করার জন্য। কামব্যাক কি করতে পারবো? তোমরা কি ধারণা তোমাদের? এদেরকে মারি, অপোনেন্টের যে আছে ওদেরকে মারি কি কামব্যাক করতে পারবো? এখানে দেখতে পাচ্ছ যে আমাদের প্লেয়ারটাকে কিন্তু নক করে দিয়েছে, প্রাইম্যাক্সই নক করে দিছে। তো এখন এখানেও আমাকে মানে দেখলাম না ভাই, এমনভাবে নক করলো, কোনো কথা? তো আমাদের 4টা রাউন্ড, তো দেখতে পাচ্ছি এখানে আমরা 4 রাউন্ড হারে গেছি। তো 4 রাউন্ড হারার পর আমাদের অবস্থাটা কিছুটা কেমন তোমাকে দেখাচ্ছি। 4 রাউন্ড হারার পর আমাদের অবস্থাটা দেখতে পেলে আমাদের অবস্থাটা কিছু বিড়ালের মতোই হয়ে গেল। কিন্তু আমরা তো বিড়াল না ভাই, এবার তো কামব্যাক করতে হবে। তো এখানে ফুললি ট্রাই করতেছি, বাট এখানে কত হচ্ছে যে প্রাইম এক্স যে সে অনেক বেস্ট বা ভালো খেলতেছে। এখানে কিন্তু আমার হেলথই নাই, এত পরিমাণ মারছে যে দুই সাইড থেকে যে আমার হেলথই নাই। তো এখানে কিন্তু একটা উঠে চলে আসে, এরে তো আগে ফার্স্টে এরে ফালাইতে হবে। এরে ফালানোর জন্য কী করতে হবে? এরে ফালানোর জন্য হেডশট ট্রাই করতে হবে। তো এরে বারবার হেডশট দিচ্ছি, কিন্তু প্লেয়ারটা মরতেছে এনে, কোনো কথা? এটা তো কোনো কথা না। তো এখানে আমি তো জোনের বাইরেও চলে যাচ্ছি, এটা কোনো কথা ভাই? তো এখানে ওকে আগে ফার্স্টে ফালাই দিলাম আমরা। তো হেডশট দিয়ে ওকে ওয়ান ট্যাপ দিয়ে ওয়ান শট দিয়ে যেটাই বলো ফালাই দেওয়ার পর এই প্রাইম্যাক্সকেও একবারে ভরে দিলাম। ভরে দেওয়ার পর প্রাইম্যাক্সের অবস্থা আর কীরকম হবে? প্রাইম্যাক্সের অবস্থাটা হবে আর কি কোনো একরকম। তো যাই হোক, আমাদের
তৃতীয় এই চতুর্থ বা আমাদের দিক থেকে তৃতীয় রাউন্ড স্টার্ট। তো আমাদের দিক থেকে তৃতীয় রাউন্ড আমাদেরকে কামব্যাক করতে হবে, মাস্ট বি কামব্যাক করে আমাদেরকে ম্যাচটা উইন নিয়ে আসতে হবে। তো এখানে কিন্তু আমরা আরও লং একটা ভিডিও, যার কারণে তোমরা হয়তো বোরিং ফিলবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ভাই কী করলো, এটা ওয়ান শট ওয়ান ট্যাপ দিয়ে ফালাই দিল, তাও কি ডেজার্ট ইগল দিয়ে বেচারা। আর এখানে প্রাইম শটকে 72 হেড ড্যামেজ দিয়ে দিল হেডশটের। তো এখানে প্রাইম, আজকে তো প্রাইম ভাইয়া চলে যাবা তুমি ভাইয়া। তো এখানে ওকে ক্লিয়ার করে দেওয়ার আগে ও নিজে মারা গেছে। তো এখানে কিন্তু আমাদের প্রাইম ভাইয়াকে মারতেই হবে, নাহলে কেমন হবে। প্রাইম ভাইয়া অনেক জ্বালাইছে আমাদেরকে। তো প্রাইম ভাইয়াকে মারার জন্য আমরা ফুললি ট্রাই করতেছি। এখানে প্রাইম ভাইয়া আর ওরা নিচে চলে গেছে। কিন্তু এখানে আমি একটু দয়া মায়া দেখাচ্ছি, কারণ হচ্ছে যে সবাই দুজন যদি একসাথে ফাইট নিই তাহলে কেমন হবে, এটা চুরি হয়ে যাবে বা নির্যাতন হয়ে যাবে। তো ওর নির্যাতনটা করতেছি না, কিন্তু আমার উপর নির্যাতন করছে ওরা। তো এখানে তাও আমরা এবার একটু খেলার সময়। তো প্রাইম ভাইয়ের সাথে এবার তো খেলতেই হবে। প্রাইম ভাইয়া কোথায় প্রাইম ভাইয়া তো বাইর হচ্ছে না কোনোটা। ওয়ান শটটা মিস হয়ে গেল প্রাইম ভাইয়া চিন্তা করো না। প্রাইম ভাই আমার মুখের সামনে চলে আসে। প্রাইম ভাইয়াকে কীভাবে যে আমি ওয়ান টেপ দিব, এইখানে প্রাইম ভাইকে মাই গডনেস, এখানে কিন্তু প্রাইম ভাইয়া ওয়ান টেপ খাইছে। তাও কিন্তু এই তো লাস্ট টাইমে প্রাইম ভাইয়াকে একবারে ভরে দিয়েছি। তো তোমাদের ভাই বা ছোটো ভাই যেটাই ভাবো, তোমাদের ভাইয়ের সাথে খেলতে আসছে প্রাইম ভাইয়া, একটু যদি মাইর না খাই হবে, জমবে না তো খেলা ভাইয়া। তো প্রাইম ভাইয়াকে মারার পর আমাদের মোটামুটি একটা শরীরে ভাব চলে এসেছে। তো ভাব চলে আসার পর এখন আমরা আবারও যাবো যে মারার জন্য প্রাইম ভাইয়াকে এবং প্রাইম ভাইয়ার স্কোয়াড টিম মেম্বারকে। এখানে আমার সামনে কিন্তু সেই ব্যক্তি এসে হাজির হয়ে গেছে যে আমাকে মারবে প্লাস ম্যাচটা নিবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের একজন কিন্তু ডাউন। তো এখানে ফার্স্টে প্রাইম ভাইয়াকে হেডশট দিয়ে আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর্যায়ে এখানে প্রাইম ভাই নিজে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা প্লেয়ারটা বেশি জ্বালাতন করতেছে। 31 হেডশট খাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না যে হেডশট যে খাচ্ছে, ওরা বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু দেখতে পেলে ইউএমপি দিয়ে ভাইয়াটাকেও মেরে দিলাম। তো এখানে মোটামুটি আমাদের রাউন্ড হয়ে গেল 4 vs 4। এখানে আমরা দোনো টিম মেম্বার বা অপর সাইডে যারা আছে তাদের সাথে আমাদের রাউন্ড সেম। তো এখানে আমাদের 4 vs 4 হয়ে গেছে। তো এখানে আমাদেরকে 8 রাউন্ডের খেলা, এটা 8 রাউন্ডের খেলা। তো 8 রাউন্ডের খেলা অবশ্যই আমাদেরকে জিতায় আনতে হবে। তো কিন্তু জিতানোটা এতটা সহজ হবে না, ঠিক আছে। কারণ কি এখানে যে একটা লিজেন্ডারি প্লেয়ার, যে লিজেন্ড প্লেয়ার বসে আছে, তো এখানে এত সোজা হবে না সব কিছু। তো এখানে আমরা ফার্স্টে ওয়ান টেপ দিয়ে ফালাই দিল। তো এখন ওর উপর ভরসা, ও কী করতে পারে না পারে দেখা যাক না। তো এখানে ও ফুললি ট্রাই করতেছে দুজনকে মারার জন্য, প্লাস দুজন থেকে কাভার দিয়ে খেলার জন্য। এখানে কিন্তু এটা মুখের সামনে চলে আসতেছে, ওরা অনেক ট্রাই করতেছে যে ওকে যে কোনোভাবে হোক হেডশট দিয়ে ফালাই দেওয়ার। বাট এখানে এক প্রাইম ভাইয়াকে ফালাই দিয়ে, প্রাইম ভাইয়াকে না, ইয়াকে না, মানে ওপেনের যে প্লেয়ারটা ছিল তাকে ফালাই দিয়েছে হেডশট দিয়ে। এখানে প্রাইম ভাইয়াকে মারার ফুললি ট্রাই করতেছে। তো ফুললি যখন ট্রাই করতেছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে প্রাইম ভাইয়া অনেক সামনে আসতেছে যাচ্ছে। তো এখানে কিন্তু ও আমাদের সাইডের প্লেয়ারটা অনেক ট্রাই করার পর হেডশট দিয়ে অবশেষে মেরে দিল। অবশেষে আমাদের রাউন্ড হয়ে গেল 5। তো ওদের হয়ে গেছে অপর নিচের, এখন রাউন্ড চলতেছে 4, আমাদের চলতেছে 5। তো আমরা এখন এবার যাব আবার ওদেরকে মারার জন্য। মেরে আমাদেরকে রাউন্ড বের করতে অবশ্যই রাউন্ড বের করতে হবে আমাদের। রাউন্ড বের না করলে আমরা জিততে পারবো না। তো এখন জিতার জন্য হলে খেলতে হবে, খেলার জন্য হলে তো দেখতে পাচ্ছ যে আমরা গ্লোয়াল মারের সামনে আগাচ্ছি। আমরা কি পারবো প্রাইম ভাইকে মারার জন্য এবং আমরা রাউন্ডটা নিয়ে আসতে? তো ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং নতুন দেখলে ফলো করে দিও। সবাই একটা লাইক করতে তার ভাই হাতে ব্যথা হয় না, তাই না ভাই? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ওরে ইউএমপি দিয়ে অনেক ট্রাই করার পরও, হেডশট খাওয়ার পরও বেচারা বেঁচে গেছে। তো এখানে আর কি করার, এখানে আরেকটা অপোজিটে কিন্তু প্রাইম ভাই আছে। তো প্রাইম ভাইকে কিন্তু আমাদের একটা প্লেয়ার মেরে দেওয়ার পর আর এখন যে আছে তাকে নিয়ে সমস্যা, সে বাইর হচ্ছে না কিছু না, মানে সেও জুনের ভিতরে মারা গেল। তো আমাদের রাউন্ড হয়ে গেল 6। তো 6 রাউন্ড, ওদের 4 রাউন্ড। তো আমাদের আর দরকার মাত্র 2 রাউন্ড জেতার জন্য। তো আমরা কি পারবো জেতার জন্য 2 রাউন্ড নিতে? যদি আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি তোমাদের জন্য, আমাদের যারা টিকটক থেকে দেখতেছো বা ফেসবুক পেজ থেকে দেখতেছো, আমাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্ক আপ দেওয়া আছে আইডিতে। তো সবাই সাবস্ক্রাইব করে দিও। 50টা সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা ডায়মন্ড উইকলি 2টা উইকলি গিভওয়ে করব কাস্টম ম্যাচের
সোলো কাস্টম ম্যাচের মাধ্যমে। তো সবাই যেভাবে পারো 50 সাবস্ক্রাইবার ভাই ব্রাদার হিসাবে করে দিও, ঠিক আছে? তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে। প্লাস এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমাকে প্রাইম ভাই এখানে ডাউন করেই দিছে। তো করে দেওয়ার পরে এখানে কিন্তু 1 ভার্সেস 1 চলতেছে প্রাইম ভাইয়ের সাথে আমার প্লেয়ারের সাথে। তো এখানে কিন্তু আমার প্লেয়ারটা ওকে ডাইরেক্টলি মুখের সামনে হ্যাড দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পর আমাদের রাউন্ড হয়ে গেল 7, ওদের এখনও 4। তো এখানে কিন্তু শেষ নয়, চাইলে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য স্কিপ করে দিতে পারতাম, কিন্তু না, দেখি মজা নাও, এমন কিছু শিখতে পারবো যে একটা এই যে কামব্যাকটা, একটা জিনিস কথা বলি, এই যে কামব্যাকটা আমরা করলাম, আমরা চাইলে কিন্তু হাল ছাড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমরা হাল না ছাড়িয়ে কামব্যাকটা করছি যে আমরা পারবো। এটা আমাদের মাইন্ডে ছিল যে আমরা পারবো। তো ওইটাভাবে আমরা হালটা ছাড়ি নাই, কামব্যাক করছি। তো সেম তোমরাও কখনো কাস্টমে হারে গেলে ভাই মন ভাঙে ফেলবা না, জিতবা এরকম একটা আশা নিয়ে, পারবা, তোমার কাছে ওই দাপটটা আছে, এরকম একটা আশা নিয়ে সুন্দরভাবে গেম প্লেটাকে উপহার দিবা ওদের সামনে বা অডিয়েন্সের সামনে। তো এখানে কিন্তু আমাদেরকে মারে দিল এই প্লেয়ারটা, ঠিক আছে, যে তানভীর নামের প্লেয়ারটা, ও আমাকে মারে দিল। তো মারে দেওয়ার পর কী হয়েছে? কিচ্ছু হয় নাই ভাই, মন খারাপের কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এখনও তো আমাদের তো 7 রাউন্ড, ওদের 5 রাউন্ড, 1 রাউন্ড নিলে হয়ে যাচ্ছে। তো এবার আমরা মোটামুটি সবাই M10 নিয়ে চলে আসছি। M10 3 লেভেল করা বেচারা এবার কই যাবে আমি চিন্তা করতেছি। এদেরকে কিন্তু মারতে হবে, মাসবি মনে করে এদেরকে মারবো, এবার মারে রাউন্ড নিব। তো এখানে কিন্তু সামনে কে আছে আমি জানি না, সামনে কে এটা? আচ্ছা, ওই নতুন প্লেয়ারটা, মানে তানভীর আমার সামনে। ওই বাবা, এই পোলারে কি খাই দিছে মনে হয় আমার ফ্রেন্ডে। এখন আরেকটা আছে, ওই ফুললি রেড খাওয়ার পর কীভাবে বাঁচিয়ে যায় পোলাটা আমি বুঝি না। এখন লাস্ট আমার প্লেয়ারটা কী করে দেখি। এখানে কিন্তু আমার প্লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে, আমার প্লেয়ার এখানে কিন্তু গ্যাঁচাগেজি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি ফুললি ট্রাই করতেছি মারার জন্য, কারণ কিলটা আমার দরকার। এখানে ইএমপি দিয়েও মারছি, মারার পর কি আমার ফ্রেন্ডে মেরে দিয়ে ভুইয়াটা নিয়ে নিল।